মানিকতলা বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু ভোটের আগের দিন কার্যত বোমা ফাটিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি দাবি করেন পদের টোপ দিয়ে তাকে মানিকতলায় অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছিলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণ সেই অভিযোগ উড়িয়ে দিলেও এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে তাকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। তুমি এআইএফএফ পদে গেছো আরএসএস প্রধানের পা ধরে, তুমি ফুটবলার শব্দ অবশ্যই অডিও টেপ বলছেন। আমি বলছি এটা একটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত আক্রমণ, খুব নিম্ন রিচুর পরিচয়। যদি যে জানেন না, আমি আপনার মাধ্যমে জানাতে চাই আমার খেলার যোগ্যতা কি ছিল। আমি 6.5 বছর, 12 থেকে 18.5 পর্যন্ত 6.5 বছর টাটা ফুটবল একাডেমি, যেটা ভারতের শ্রেষ্ঠ ফুটবল একাডেমি, সেখানে ফুটবল শিখেছি। তৃণমূল মুখপাত্রের আক্রমণের জবাবে বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন পাল্টা মুখ খোলেন কল্যাণ চৌবে। তুমি বেঁচে আছো কারণ তুমি অঞ্জন মিত্রের জামাই বলে, আর তার গোলকিপার হিসেবে যোগ্যতা কত সেটা যে ক্রীড়াবিদরা লাস্ট এসেছিলেন মিছিল করতে তারা বলেছেন, আমার বলার দরকার নেই। অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21, অনূর্ধ্ব 23 এবং সিনিয়র জাতীয় দলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি। অসংখ্য মেডেল জিতেছি। আমি ভারতের 5টা আলাদা রাজ্যের হয়ে সন্তোষ ট্রফি খেলেছি। আমি ভারতের 9টা আলাদা ক্লাবের হয়ে আই লিগ খেলেছি। 2009-এ আই লিগের 183টা ম্যাচ, সেই সময় সর্বোচ্চ ম্যাচ আমি খেলেছি। আমি 2বার দেশের সেরা গোলকিপার হয়েছি। আমি জার্মানিতে গিয়ে প্রথম ভারতীয় গোলকিপার, ইউরোপে গিয়ে ফুটবল খেলে এসেছি। আমার যদি ফুটবল খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়, নিশ্চয়ই যার সেই ফুটবলের মূল্যায়ন করার ক্ষমতা আছে সেই মানুষ করুন। অত্যন্ত নিম্নরুচির একটা বিষয় রেখেছেন, তৃণমূলের প্রতিনিধির কাছ থেকে সেইটাই আশা করতে পারি। এই বাকযুদ্ধের জল এরপর কোথায় গড়ায় সেটাই দেখার। এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।